হচ্ছে মানে আউটার। তো যেহেতু অ্যাবডোমেনে ঢুকছে তাহলে অ্যাবডোমিনাল আউটার। তারপরে এইটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো তখন কিন্তু একটা বিষয় আমরা মনে রাখবো যে এটা কিন্তু রাইটে থাকবে। মানে আমরা জানি ইনফিরিয়র ভেনা কাভা রাইটে থাকে, সেটা রাইটে থাকবে, আর অ্যাবডোমিনাল আউটার স্লাইটলি লেফটে থাকবে। সো অবশ্যই আমরা বুঝতে পারছি এটা রাইট সাইড হবে আর এটা লেফট সাইড। এটা হাইলাম থাকে। হাইলাম মানে কি, যে জায়গায় বিভিন্ন স্ট্রাকচার ঢুকে বের হবে। তো হাইলামে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র হচ্ছে কিছু স্ট্রাকচার থাকে যেগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। তো একেবারে শুরুতে অ্যান্টেরিয়রলি যেটা থাকে মানে সামনে থেকে পেছনে, তাহলে সামনেতে থাকবে হচ্ছে বেইন, পরে থাকবে আর্টারি, তারপর থাকবে হচ্ছে ইউরেটার বা পেলভিস, যেটাকে বলা হয়। পেলভিসটা এক্সপ্যান্ডেড হয়ে ইউরেটার হয়। তাহলে কি ভেইন, আর্টারি, পেলভিস, অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র। তার মানে কি, তার মানে আমার এইটার লক্ষ্য রাখতে হবে যে আমার পেছন দিকে থাকবে হচ্ছে ইউরেটার। আমার যদি এখান দিয়ে ইউরেটার বের হয় তাহলে হবে না, তাহলে আমার ইউরেটারটা পেছন দিক দিয়ে আসে কি না সেটা দেখতে হবে। ইউরেটারটা কোথায়, যেমন এখানে ইউরেটারটা হচ্ছে এই যে, হ্যাঁ। তো এটা কি, এটা পেছন দিক থেকে আসে না? তার মানে কি, তার মানে এটা আপার সারফেস। ঠিক আছে, মানে এটা সামনে। এটা কেন এরকম না, কারণ হচ্ছে এটা এরকম হইলে আমার যে ইউরেটারটা আছে, ইউরেটারটা সেটা সামনে হয়ে যেত আলটিমেটলি। আর অ্যাবডোমিনাল আউটার থেকে এখানে যেটা যাবে সেটা হচ্ছে রেনাল ভেইন। আর ইনফিরিয়র ভেনা কাভা থেকে দেখ এখান দিয়ে এসে কিন্তু এই যে ইনফিরিয়র ভেনা কাভা ড্রেন করছে, দেখছি এই যে, মানে এই হাইলাম থেকে এইটা যেটা, এই যে এখান দিয়ে এটা হচ্ছে ভেইন, রেনাল ভেইন। দুই সাইডেই রেনাল ভেইন, এই যে, হ্যাঁ, রেনাল ভেইন। সো মানে অ্যাবডোমিনাল আউটারের সাথে আর্টারি রিলেটেড, এটার সাথে ভেইন রিলেটেড। আর তারপরে এটা কি, এই যে এগুলো অ্যাবডোমিনাল আউটারি এক্সপানশন। লেয়ারগুলো একেবারে মানে ইনওয়ার্ডস আউটওয়ার্ড যদি বলি, একেবারে ভিতর দিকে থাকে ফাইব্রাস ক্যাপসুল, তারপরে তার বাইরে থাকবে পেরিনেফ্রিক ফ্যাট, তারপরে থাকবে হচ্ছে রেনাল ক্যাপসুল, আর একেবারে বাইরে থাকবে প্যারানেফ্রিক ফ্যাট। তো এগুলো আর কি। আর ফাইব্রাস ক্যাপসুলকে বলা হয় ট্রু ক্যাপসুল, আর রেনাল ক্যাপসুলকে বলা হয় ফলস ক্যাপসুল। রিলেশনগুলো যদি বলি তাহলে পোস্টেরিয়রের রিলেশন আর অ্যান্টেরিয়র রিলেশন তো আলাদা। তো অ্যান্টেরিয়র ক্ষেত্রে যে রিলেশনগুলো আমাদের রাইট আর লেফটের ক্ষেত্রে মনে রাখতে হবে, রাইট যে কিডনি, রাইট কিডনিতে একেবারে উপরে কি থাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড। তো একেবারে উপরে থাকবে সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর সুপ্রারেনাল গ্ল্যান্ডের পরে একটু মানে এই দিক থেকে রাইট কোনটা, এটা রাইট, তাহলে এখান দিয়ে থাকবে হচ্ছে ডিউডিনাল ইমপ্রেশন, এখান দিয়ে ডিউডিনাল ইমপ্রেশন, এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে হচ্ছে হেপাটিক ইমপ্রেশন। সো কী বললাম, এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে ডিউডেনাম ইমপ্রেশন, এখানে হচ্ছে হেপাটিক ইমপ্রেশন, তারপরে এখানে জেজুনাল, এখানে কলিক। মানে জেজুনাল থাকবে মিডিয়ালি আর কলিক থাকবে ল্যাটারালি। সো জেজুনাল ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন, এখানের মধ্যে আচ্ছা। তো এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে হেপাটিক, এখানে ডিউডেনালের পরে এখানে হচ্ছে কলিক, এখানে রাইট কলিক ফ্লেক্সার করবে, আর এখানে হচ্ছে জেজুনাল। হচ্ছে এর মধ্যে কোনটা পেরিটোনিয়াল এরিয়া? আনসার হচ্ছে পেরিটোনিয়াল এরিয়া হচ্ছে হেপাটিকটা আর জেজুনালটা, এই দুটো হচ্ছে পেরিটোনিয়াল, আর বাকিগুলো সব নন পেরিটোনিয়াল। আর তারপরে এখন এটার কথা যদি বলি, এটার ক্ষেত্রে মানে লেফট কিডনিতে 6টা ইমপ্রেশন থাকে, এই জায়গায় 5টা দেখলাম। সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে হেপাটিক থাকবে না, এখানে থাকবে স্প্লিনিকের পরে এখানে হচ্ছে ট্রায়াঙ্গুলার একটা গ্যাস্ট্রিক ইমপ্রেশন থাকবে। সো কী মানে এখানে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, স্প্লিনিক, গ্যাস্ট্রিক, ট্রায়াঙ্গুলার, আর এখান দিয়ে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন থাকবে। আর একদিক দিয়ে সেম, অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে গিয়ে কলিক, জেজুনাল। তো এর মধ্যে কোনটা পেরিটোনিয়াল? এর মধ্যে পেরিটোনিয়াল হচ্ছে স্প্লিনিক, গ্যাস্ট্রিক, আর হচ্ছে জেজুনাল। সুপ্রারেনাল গ্ল্যান্ড, তারপর হচ্ছে স্প্লিনিক, তারপরে ট্রায়াঙ্গুলার প্যানক্রিয়াটিক থাকবে এখানে হচ্ছে প্যানক্রিয়াটিক, এখান দিয়ে প্যানক্রিয়াটিক, আর দেন এখান দিয়ে হচ্ছে কলিক, এখান দিয়ে জেজুনাল। না, এখান দিয়ে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখান দিয়ে হচ্ছে স্প্লিনিক, এখান দিয়ে ট্রায়াঙ্গুলার হচ্ছে গ্যাস্ট্রিক, আর এটা প্যানক্রিয়াটিক, দেন এখান দিয়ে হচ্ছে কলিক, এখান দিয়ে জেজুনাল। সারফেস আর বর্ডারের ক্ষেত্রে আচ্ছা, সারফেস থাকে কি, হ্যাঁ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস আর পেছনে পোস্টেরিয়র সারফেস। আর বর্ডারের ক্ষেত্রে মানে হ্যাঁ, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, বা ইনার বর্ডার, আউটার বর্ডার, মানে যেটা হাইলামের দিকে থাকবে ইনার বর্ডার, আর দুইটা আপার ইন, লোয়ার ইন। কথা আছে, হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক।
এটা সুপিরিয়র মেজেন্টিক আর্টারি, ঠিক আছে। আর এখান দিয়ে থাকবে ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি, এটা নাই। হ্যাঁ, তিনটা থাকবে, মানে মানে এটা সিলেক্টটা, এটা সুপিরিয়র মেজেন্টিক আর্টারি, আর এই জায়গা হবে ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি, তো সেটা নাই। সিলেক্ট ট্রাঙ্কের উপরে কি? সিলেক্ট ট্রাঙ্ক হয়েছে দুইটা, বাট এটা সিলেক্ট ট্রাঙ্ক দুইটা। হ্যাঁ, মানে দুইটাই সিলেক্ট ট্রাঙ্ক থেকে হয়েছে। রাইট একটু স্লাইটলি নিচে হবে, লেফট একটু উপরে হবে, তো রাইট এটা, তাহলে এটা নিচে। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, আপার যে ইন সেটা থাকবে মিডিয়াল, আর ল্যাটার ইনটা একটু মানে মানে আপার ইনটা থাকবে মিডিয়াল, আর লোয়ার ইন থাকবে ল্যাটারাল। কারণ কি? কারণ মিড লাইন থেকে আপার ইন থেকে 2.5 সেন্টিমিটার দেবে, আর লোয়ার ইন থেকে 7.5 সেন্টিমিটার দেবে। সো এইভাবে ধরবো, দুইটাই ধরবে। এটা যেহেতু ভালো না, আমি এক সাইড দেখে দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য কিডনি উইথ ইউরেটার, অ্যাবডোমিনাল আওরটা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। এখান থেকে আবার এটা কি পুরোটা, অ্যাবডোমিনাল আওরটা, তারপরে এটা লেফট কমন ইলিয়াক আর্টারি, লেফট কমন ইলিয়াক আর্টারি, এই বাইরে এটা, আর এটা ইন্টারনাল ইলিয়াক। এটা যেন ভুল না হয়, যেন আইডেন্টিফাই করতে পারবে। এটাও তাই। এই যে এইটা হচ্ছে যে এটা কি বলতো, এটা ইন্টারনাল ইলিয়াক, এটা এক্সটার্নাল ইলিয়াক। এই জায়গাতে এতটুকু রাইট কমন ইলিয়াক আর্টারি, আর এটার সাথে এরকম মিশিয়ে গেল। ইনফিরিয়র ভেনা কাভা দিয়েছে। ইনফিরিয়র ভেনা কাভা দেখো এবার, ইনফিরিয়র ভেনা কাভা। এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এটা কোনটা? কমন ইলিয়াক। কোনটা? রাইট। আর এটা এই যে লেফট। এটা কোন কিডনি? এটা এই যে এটা কি? আর এটা কি? এই যে লম্বা, তাহলে এটা কোন ইউরেটার? রাইট ইউরেটার। আর এটা লেফট ইউরেটার। হয়েছে? উল্টা পাল্টা হয়নি তো কিছু? ঠিক আছে, এবার আসো এখানে কি? অ্যাবডোমিনাল আওরটা, অ্যাবডোমিনাল আওরটা তো আমিও জানি। উপরে একদম উপরে বিফোর ব্যাকওয়ার্ডস মানে তাহলে আমাদের কোন দিকে হবে? এই দিকে হবে না ওই দিকে হবে? কোন দিকে? ভেন্টাল মানে কি? আচ্ছা, এটা উল্টা তো কেমন দেখা যায়? সুন্দর করে উল্টাবে, উল্টা। মোটামুটি স্ট্রাকচারগুলো তো চেনা যাচ্ছে। আবার ঝামেলা বেশি তো নাই, শুধু ফাঁসার ভিতরে একটু ঢুকে ঢুকে গেছে একটু ঝামেলা। ইনফিরিয়র ভেনা কাভার ভেইন দেখা যাচ্ছে, এই দেখ, এই দেখ, দেখা যাচ্ছে না ভেইন। তারপরে যথারীতি এই যে আর্টারি, আর ওই পিছনে এই যে আমার পেলভিস, ভেইন আর্টারি পেলভিস। আচ্ছা, তাহলে এটা অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস। এটা কি? তারপরে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, নিচে হয়তো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি হবে এখানে। এই যে এইটা, এই যে উপরে, এই যে এই যে এটাই কলিয়াক, কলিয়াক সুপিরিয়র মেজেন্ট্রিক ইনফিরিয়র মেজেন্ট্রিক।